ربنا فاغفر لنا ذنوبنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار وتوفنا مع الأبرار وتوفنا مع الأبرار একমাত্র মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, ঠিক কিনা বলেন? ইমানদার মুসলমান, আমাদের হায়াতের মালিক কে? আমাদের রিজিকের মালিক কে? আমরা কার গোলাম? জোরে বলুন। বয়ান কি চলবে? কতক্ষণ? কতক্ষণ? মাত্র 15 থেকে 20 মিনিট বয়ান হবে, কিন্তু একজনও উঠাউঠি করা যাবে না। রাজি আছেন? আমি বুঝি আপনারা কর্মব্যস্ত মানুষ, সকালে অনেকের অফিস আছে না? ফ্যাক্টরিতে যেতে হবে, আমি জানি। সুতরাং অল্প সময় কিছু কোরআনের কথা হবে, যে কথাগুলো শুনলে ঈমানের পাওয়ার বাড়বে। আমি মনে করি এই কথাগুলো না শুনলে আপনারা অনেক কিছু মিস করবেন। এতক্ষণ যে কোরআন থেকে তেলাওয়াত শুনেছেন, সরাসরি সেই কোরআন থেকে কিছু কথা হবে। আপনাদের যেমন ব্যস্ততা আছে, আমার ব্যস্ততাও কিন্তু কম না। সবাই আমরা ব্যস্ত, তো আমরা 15-20 মিনিট কোরআনের জন্য দিতে পারবো না ইনশাআল্লাহ? সেই ঈমানের পাওয়ার, সেই ধৈর্য আমাদের আছে? আরে ওরা যদি রাত 3টা বাজে উঠে আর্জেন্টিনা ব্রাজিলের খেলা দেখতে পারে, ওরা যদি রাত গভীরে উঠা হ্যাপি নাইট, হ্যাপি ফার্স্ট নাইট, ওরা যদি হ্যাপি নিউ ইয়ার, আমি আর একটু আপডেট বললাম, ওরা যদি হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি ফার্স্ট নাইট পালন করতে পারে, ওরা যদি অশ্লীলতার বাজার বসাতে পারে, আমরা কেন কোরআনের বাজার বসাতে পারবো না? ঠিক কিনা বলেন? ওদের চেয়ে তো আমাদের কোমর দুর্বল নয়, ওদের চেয়ে আমাদের মেরুদণ্ড শক্ত, ঠিক কিনা বলেন? ওরা যদি হারাম কাজ করতে পারে, আমরা কেন হালাল কাজ করতে পারি? হ্যাঁ, অল্প সময় কোরআনের জন্য আমরা দিতে রাজি আছি। কে কে রাজি নাই হাত উঠান। আপনারা অনেক সচেতন, আমি দেখলাম আপনাদের ঈমানের পাওয়ার বাড়ছে নাকি কমছে? আসলেই বাড়ছে, কারণ ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, কোরআন শুনলে ঈমান বেড়ে যায়। বিশ্বাস করেন, কোরআন শোনার পরে আপনাদের ঈমান কিন্তু বেড়ে গেছে। বলছেন কে? আল্লাহ তাআলার কথা কোনদিন মিথ্যা হতে পারে? নাউযুবিল্লাহ। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যে কোরআন আমি আপনাদের সামনে পড়েছি, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, সন্দেহের অবকাশ নাই। ঠিক কি না মুসলমান? আমি যে কোরআন পড়েছি, আপনারা শুনেছেন, এই কোরআনুল কারীমের তেলাওয়াত শোনার কারণে এক এক হরফে 10টি করে নেকি পেয়েছেন। কয়টা করে নেকি? এই মাজমায় যারা উপস্থিত হয়েছেন, সকলেই এক খতম করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছেন। কয় খতম? তেল তো পান না, খতম কোরআন শুধু পড়ায় দেখেন না, পড়ায় দেখেন। 10 জন ইমাম সাহেব লাগবো, কয়জন? হ্যাঁ, এক ইমাম গো বাবা আমার ডায়াবেটিস, আমি তো মিষ্টি মুষ্টি খাই না। আরেক ইমাম গো একটু দেশি গায়ের দুধ দিয়ে একটু মিষ্টান্ন রাখবো। আরেকজনে গো আমি ফার্ম খাই না, দেশি মুরগি আইনো। এই বাজার করতে করতে আপনি 10,000 শেষ। হ্যাঁ, এবার জোহরের পরে খতম পড়া, দোয়া টোয়া কইরা
খায়া ঠায়া যাওয়ার সময় তো বস, চৌধুরী সাহেব গেলাম, আপনার বাড়ি থেকে মাগনা পড়তে হয় কোনে, হ্যাঁ কাম নাই, আসবে কেউ মাগনা পড়তে আসবে, আপনিও আনবেন না, আপনিও তাকে কি করবেন, হাদিয়া দিবেন। তো 10 জন ইমাম সাহেবকে 500 করে দিল, কত লাগে? আর এই জমানে 500 হাদিয়া গেল, হুজুরা নেয় না, 1000 দিতে হয়, ঠিক কিনা বলেন? হাদিয়া হাদিয়া দেওয়া নেওয়া সুন্নত। তার মানে কি, বর্তমানে এক খতম কোরআন পড়াইতে গেলে 10,000 টাকা 20,000 টাকা খরচ হবে, আর আপনি একটু কষ্ট করে আসার কারণে এক একজন এক এক খতম করে কোরআন কারীমের সওয়াব পেয়েছেন। খুশি নাকি বেজা? বলি আলহামদুলিল্লাহ। এই কারণে তো উচিত ফজর পর্যন্ত বসে থাকা। আমরা আছি, আপনিও আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই খাতমে কোরআনের সওয়াব আমাদের মা বাবার কবরে পৌঁছে দিন, আমাদের দাদা দাদির কবরে পৌঁছে দিন। অত্র এলাকায় যত গোরস্থানে কবরবাসী শুয়ে আছে, সমস্ত কবরবাসী রূহের মাগফিরাতে পৌঁছে দিন। মুসলমান, আমি আপনাদের সামনে যে কোরআন পড়েছি, এই কোরআন কার? যারা বলুন, এই কোরআন আল্লাহর জবানের কালাম, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা তার হাবিবের উপরে কোরআন নাযিল করেছেন, আর বলেছেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাa'un ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন, হাবিব আমি আল্লাহ আপনার উপর যে কোরআন নাযিল করেছি, এই কোরআন আমি মানুষের মুক্তির জন্য নাযিল করেছি। সুবহানাল্লাহ বলেন। এই কোরআন হলো আমাদের জন্য মুক্তি, এই কোরআন হলো আমাদের জন্য শিফা। সুবহানাল্লাহ বলেন। এই কোরআনুল কারীমের মধ্যে এমন একটা সূরা আছে, যে সূরাকে বলা হয় সর্বরোগের মহা ঔষধ। নাম কি? জোরে বলেন, নাম কি? কেউ যদি সূরাতুল ফাতিহা প্রতিদিন 7 বার করে তেলাওয়াত করে, পানিতে ফু দিয়া সেই পানি পান করে, আল্লাহ তাআলা তাদেরকে দুরারোগ্য ব্যাধি থেকে হেফাজত করবে। বিশ্বাস হয় কি হয় না? এই সূরাতুল ফাতিহা এমন একটা সূরা, এমন একটা মেডিসিন, এমন একটা ঔষধ। আল্লাহু আকবার। পুরা কোরআনটাই হলো একটা আশ্চর্য কিতাব, ঠিক কিনা বলেন? আল্লাহ নবী যখন জিনদের সামনে এই কোরআন পড়লেন, জিনরা আল্লাহ নবীর তেলাওয়াত শুনে বললেন, ইন্না সামিআনা কুরআনান আজাবা। এই কোরআন হলো একটা আশ্চর্য কিতাব, ঠিক কিনা বলেন? আজ পর্যন্ত পৃথিবীর কোন দার্শনিক, কোন কবি, কোন সাহিত্যিক, কোন বুদ্ধিজীবী আজ পর্যন্ত এই কোরআনের মধ্যে একটা ভুল দেখাইতে পারে না। এই যুবক, আজ পর্যন্ত কোরআনের মধ্যে পৃথিবীর কোন দার্শনিক, হোক সে ইহুদি, হোক সে খ্রিস্টান, কারো বাবার ক্ষমতা নাই এই কোরআনের একটা নকতা জের জবরের মধ্যে পরিবর্তন করতে। তাহলে কেন বোঝো না মুসলমান, এই কোরআন কোন কোরআন? এই কোরআন হলো আল্লাহর জবানের কালাম। আল্লাহ তাআলা যতগুলো কিতাব নাযিল করেছেন, সব কিতাবগুলো আল্লাহ নিজের হাতে লিখেছেন। তাওরাত আল্লাহ তাআলা নিজের হাতে লিখেছেন, জবুর আল্লাহ তাআলা নিজের হাত দিয়ে লিখেছেন, ইনজিল আল্লাহ তাআলা কুদরতি হাত দ্বারা লিখেছেন। তাওরাত এমন একটা কিতাব যার মধ্যে 1000 সূরা, আর কোরআনুল কারীমের মধ্যে 114টা সূরা। অথচ তাওরাতের যেটা ছোট সূরা, সেটার আয়াত সংখ্যা হলো 1000। তাওরাতের যেটা ছোট সূরা, ওটা আয়াত সংখ্যা 1000। যেমন কোরআনুল কারীমের ছোট সূরা হলো সূরাতুল কাউসার। ইন্না আতাইনাকাল কাউসার। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। কয় আয়াত? একেবারে কোরআনের সর্বশেষ সূরা সূরাতুন নাস। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার সাথে সবাই পড়েন, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। কয় আয়াত? কয় আয়াত? সূরা কাউসার 3 আয়াত, সূরাতুন নাস 6 আয়াত।
আর তাওরাত শরীফের যেটা সর্ব একেবারে কনিষ্ঠ সূরা, ছোট সূরা, সেই সূরার আয়াত সংখ্যা হলো 1000। আর ওই তাওরাতের মধ্যে 1000 সূরা আছে। কয় হাজার? 1000। তাওরাত এত বড় কিতাব হওয়া সত্ত্বেও কিন্তু কোরআনের চাইতে তাওরাতের মর্যাদা বেশি না? কোরআনের মর্যাদা সবচেয়ে বেশি, ঠিক কিনা বলেন? আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের এত মর্যাদা হওয়ার কারণ হলো আল্লাহ তাআলা বিশ্ব নবীর উপরে কোরআন নাযিল করেছেন, ঠিক কিনা বলেন? নবীদের মধ্যে তার সবচেয়ে বেশি মর্যাদার কারণ হলো আল্লাহ তাআলা বিশ্ব নবীর উপরে কোরআন নাযিল করেছেন। আর সব পয়গম্বরদের উম্মতদের মধ্য থেকে আমাদের সবচেয়ে বেশি মর্যাদা হওয়ার কারণ আমরাই সবার আগে জান্নাতে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের এত মর্যাদা হওয়ার কারণ হলো আল্লাহ তাআলা আমাদের নবীর উপরে নাযিল করেছেন কোরআন, আর সেই কোরআন আমরা পাওয়ার কারণে আমাদের মর্যাদাও বেড়ে গেছে। এই কোরআন এমন এক কিতাব, এই কোরআনকে যদি কেউ ভালোবাসে, কোরআন বলে আল কুরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা। এ মানুষ, দুনিয়ার জমিনে যদি তুমি কোরআনকে ভালোবাসো, আমি কোরআন আল্লাহর আদালতে তোমার জন্য সুপারিশ করব, যাতে আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দিয়ে দেয়। সুবহানাল্লাহ। আর যদি তুমি আমাকে ভালো না বাসো, আমার বিরোধিতা করো, আমি কোরআন হাসরের ময়দানে আল্লাহর আদালতে তোমার বিরুদ্ধে মামলা দায়ের করব। ঠিক কিনা বলেন? তার মানে কোরআনকে ভালোবাসলে জান্নাত পাওয়া যায়, আর কোরআনকে ভালো না বাসলে জাহান্নামে যেতে হয়। ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূলের হাদিস, তালাবুল ইলমি ফরিয়াদাতুন আলা কুল্লি মুসলিম। কোরআনুল কারীম শিক্ষা করা প্রত্যেকটা মুসলমানের উপরে ফরজ, পুরুষ এবং নারী উভয়ের উপরে ফরজ। এবার মুসলমান, আপনি নিজেরটা নিজেই প্রশ্ন করেন, আপনি কি কোরআন পড়তে জানেন কি জানেন না? সমাজের কত পার্সেন্ট মানুষ কোরআন পড়তে পারে? আলেমরা সারা সমাজের 2% মানুষও সহিহ করে কোরআন পড়তে পারে না। কি মনে করছেন ফেরেশতাদের মাইর একটাও মাটিতে পড়বো না? ফেরেশতাদের মাইর পিটানি একটাও মাটিতে পড়বো না। মিয়া কোরআন পড়তে পারেন না, কোরআন শুনতেও আসেন না। এই সমাজে কিছু মুসলমান আছে যারা আবু জেহেলের চেয়ে নিকৃষ্ট, যারা নিজেরা কোরআন পড়তে পারে না, কোরআন শুনতেও আসে না। আল্লাহর নবী যখন মক্কার জমিনে কোরআন পড়তেন, দিনের বেলা আবু জেহেলরাই কোরআনের বিরোধিতা করত। 140 করে জারি করেছিল, কেউ যাতে মুহাম্মদের কোরআন তেলাওয়াত শুনতে যেতে না পারে। বাইতুল্লাহ অভ্যন্তরে, বাইতুল্লাহর প্রান্তরে কাফেরেরা বৈঠকে বসলো, একটা আইন করো, কেউ যাতে মুহাম্মদের কোরআন শুনতে না যায়। আরে অথচ এই কোরআন এমন কোরআন, যে কোরআনের তেলাওয়াত শুনে কাফেররা পর্যন্ত মুসলমান হয়ে গেছে। ঠিক কিনা বলেন? হয়েছে না? আবু জেহেলরা মিটিং এ বসলো যাতে মুহাম্মাদের কোরআন শুনতে কেউ না আসে। কি করা যায়, কি করা যায়? আবু জেহেল বলল, কেউ যদি মুহাম্মাদের কোরআন শুনতে যায়, তাকে চরম ভাবে শাস্তি দেওয়া হবে, পানিশমেন্ট দেওয়া হবে, জেল করা হবে, জরিমানা করা হবে। তার জন্য আবু জেহেল আইন করলো, আবু লাহাব আইন করলো, উতবা সাইবারা আইন করলো, কেউ যাতে মুহাম্মাদের কোরআন শুনতে না যায়। এই আইন করে তারা রাত্রবেলা বাড়িতে চলে গেল। আল্লাহর নবী রাত 3টা বাজে বাইতুল্লাহে তাহাজ্জুদের মধ্যে কোরআন পড়ে। সুবহানাল্লাহ বলে। আবু জেহেল ঘড়ির দিকে তাকায়, দেখে রাত 2টা বাজে, এখন তো মুহাম্মাদের কোরআনের শো শুরু হয়ে যাবে। আরে আপনারা তো মিয়া রাত 12টা বাজে কোরআনের মাহফিলে বসতে চান না। কি আর শীত, আরবের শীত গুলো একেবারে হাড্ডির মধ্যে বসে যায়, জানেন? বাংলাদেশে আর কি শীত, আরবের ঠান্ডা হাড্ডির মধ্যে বসে যায়, এত ঠান্ডা। তাও 1450 বছর আগের কথা। সিরাতের কিতাবের মধ্যে আসছে, আবু জেহেল একটা না, 2টা না, 3টা কম্বল পেঁচাইছে। কয়টা? এ মুসলমান, এই কথা শোনার পরেও যদি তোমার আকল না হয়, কোরআনের প্রতি ভালোবাসা না আসে, তাহলে বুঝতে হবে তোমাকে শয়তানে ধরছে। ঠিক কিনা বলেন? আবু জেহেল একটা না, 2টা না, 3টা কম্বল পেঁচায়া আল্লাহর নবীর তেলাওয়াত শোনার জন্য বাইতুল্লাহে আসবে। ঘড়ির দিকে তাকায়, 2টা বেজে গেছে।
কিন্তু সমস্যা হলো আবু জেহেলের স্ত্রীর নাম হলো উম্মে জামিল। উম্মে জামিল ছিল মহিলা টাইপের নেত্রী। বাংলাদেশে কিছু মহিলা টাইপের নেত্রী আছে না, ওই যে পুরুষদের আগে আগে স্লোগান দেয় না, দেখবেন সব দলের মধ্যে আছে, শুধু হুজুরদের দল বাদ ছাড়া মহিলা নেত্রী আছে না। এই মহিলা নেত্রী টাইপের মহিলা ছিল উম্মে জামিল, আবু জেহেলের স্ত্রী। আবু জেহেল প্রতিদিন চুরি কইরা পালায়া পালায়া আল্লাহ নবীর তেলাওয়াত শুনতে চলে যায়। উম্মে জামিল ঘুম থেকে উঠে আবু জেহেলকে পায় না। এবার উম্মে জামিল মনে মনে কয়, আজকে রাতে আবু জেহেল তুমি কোথায় যাও, আমি তোমাকে ধরবো। এবার উম্মে জামিল ঘুমানোর ভান ধরছে। আবু জেহেল মনে করছে তার স্ত্রী ঘুমায় গেছে, আস্তে করে দরজাটা খুলতে লইছে। দরজার যখন লক খুলছে, ঠাস করে একটা আওয়াজ হয়ে গেছে, আঙ্কার একটা শব্দ হয়ে গেছে। উম্মে জামিল চোখ দুটা খুইলা দেখে আবু জেহেল 3 কম্বল পেঁচাইয়া কুপি একটা হাতে নিয়ে ঘর থেকে বের হইছে। উম্মে জামিল ডাক দেয়, আবু জেহেল কোথায় যাও? এত রাত্রবেলা, রাত 2টা বাজে, এত রাত্রে তো কুত্তাও ঘর থেকে বের হয় না ঠান্ডার মধ্যে। এত রাত্রে তুমি বের হচ্ছ কারণ কি? হে আবু জেহেল তুমি কোথায় যাও? আবু জেহেল তার স্ত্রীকে বলে, চুপ কর বেটি, জ্বালাজালি করিস না, ভালো কাজে যাইতেছি। আসলে তো ভালো কাজে যায়, আল্লাহ নবীর জবানে কোরআন শুনতে যাইতেছে, এর চাইতে আর ভালো কাজ হইতে পারে নাকি? বলে বেটি চুপ থাক। উসকুত ইয়া জাওজি, ইয়া জাওজিল গালি, প্রিয়তমা স্ত্রী ডিস্টার্ব করো না। ইফতাহিল বাব, দরজা খুলে দাও, আমাকে যেতে দাও। আবু জেহেলের স্ত্রী কম্বল টাইনা ধরছে, কেন না তোমার চরিত্র ভালো না, রাইতে বেলা কই যাও? এভাবে বলে না, আমি ভালো কাজে যাচ্ছি। উম্মে জামিল বলে, ভালো কাজ কোন কাজে যাও আমাকে বলতে হবে, যদি না বলো আজকে তোমাকে ঘর থেকে বের হতে দিব না। আবু জেহেল তো পড়ছে বিপদে। এইদিকে তো আল্লাহর নবী কোরআনুল কারীমের তেলাওয়াতের শো শেষ হয়ে যাবে, তাহাজ্জুদের সময় আর কতক্ষণই থাকে, বুঝলেন? আবু জেহেল পাগল পারা হয়ে গেছে, কিভাবে ঘর থেকে বের হওয়া যায়। আবু জেহেলের স্ত্রী ছাড়ে না। এক পর্যায়ে আবু জেহেল বলে, তুমি আমাকে যেতে দাও। উম্মে জামিল বলে, আমি যেতে দিব না। আবু জেহেল বলে, আমি কোথায় যাই তোমাকে বলতে পারি, তুমি আর আমি ছাড়া এই কথা মক্কার কোনো মানুষকে বলবো না। যদি বলো প্রিয়তমা স্ত্রী, আগামীকাল সকালে মক্কার মানুষের মায়ের একটাও মাটিতে পড়বো না। তাইলে কিন্তু তোমার আবু জেহেলের নেতাগিরি থাকবে না, নেতৃত্ব থাকবে না। উম্মে জামিল বলে, ঠিক আছে কোথায় যাও বলো আমাকে। আবু জেহেল বলে, শোনো, আমরা আজকে বাইতুল্লাহর প্রাঙ্গণে বসে মিটিং করেছি, যাতে মুহাম্মদের কোরআন তেলাওয়াত কেউ শুনতে যেতে না পারে। যেহেতু আজকে প্রথম রাত, এই রাত্রিবেলা কেউ যাবে না, এই সুযোগটা আমি হাতছাড়া করতে চাই না। এই সুযোগে আমি একা একা বৈশা বৈশা বাইতুল্লাহ যায় মুহাম্মদের তেলাওয়াত শুনবো। সুবহানাল্লাহ। এই কোরআন হলো আল্লাহর জবানের কালাম। যে কোরআনের তেলাওয়াত শুনলে পাথরের মতো হৃদয়টা মোমের মতো গলে যায়, ঠিক কিনা বলেন? এই যে কাতারে বিশ্বকাপ ফুটবল খেলা হলো, এই বিশ্বকাপ উদ্বোধনীতে সূরাতুর রহমানের তেলাওয়াত হয়েছিল। সেই তেলাওয়াত শুনে ফিফার ওয়েবসাইট, কাতারের ওয়েবসাইট তারা লিখেছে, ওই তেলাওয়াত শোনার পরে 800 মতো মুসলিম কালেমা পড়ে মুসলমান হয়েছে। মুসলমানদের সংস্কৃতি দেখে, ঐতিহ্য দেখে, মুসলমানের কোরআন দেখে, মুসলমানের সৌন্দর্য দেখে তারা কালেমা পড়ে মুসলমান হয়েছে। এটা 1450 বছর আগের কথা না, এখনো অনেক কাফেররা কালেমা পড়ে মুসলমান হচ্ছে, ঠিক কিনা বলেন? ঠিক না? ও মুসলমান, এই কোরআনের তেলাওয়াত শুনলে কত কাট্টা কাফেররা পর্যন্ত আল্লাহ রাসূলের কাছে মাথা নত করেছে। খাত্তাবের ছেলে ওমর,
যে ওমর ছিলেন কাট্টা কাফের, যিনি আল্লাহ রাসূলের কল্লা কাটার জন্য আসছিলেন না, আল্লাহ নবীর কল্লা কাটার জন্য আসছিলেন ওমর। এই কোরআনের তেলাওয়াত শুনে হযরত ওমর কালেমা পড়ে মুসলমান হয়েছে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। 2017 সনের ঘটনা, আমি মালয়েশিয়াতে গিয়েছিলাম। মালয়েশিয়ার স্বাধীনতা দিবস, যাকে বলা হয় মারদেকা, নাম কি? আমাদের দেশে বলা হয় স্বাধীনতা দিবস, ইন্ডিপেন্ডেন্ট ডে, আর মালয়েশিয়ার স্বাধীনতা দিবসের নাম হলো মারদেকা। ওরা ওদের স্বাধীনতা দিবসে প্রতি বছর পৃথিবীর বিভিন্ন দেশ থেকে কারি সাহেব এনে কোরআন তেলাওয়াতের মাহফিল করে। মালয়েশিয়ার বড় বড় দৃষ্টিনন্দন মসজিদ গুলোতে কোরআন তেলাওয়াতের মাহফিল করে। আমি 2 বছর গিয়েছি। কুয়ালালামপুরের একটা মসজিদ, নাম হলো মসজিদে জামে। নাম কি? মসজিদে জামে। যারা মালয়েশিয়া ঘুরতে যায় ওই মসজিদে এক ওয়াক্ত নামাজ পড়বে, মসজিদে জামে। এত সুন্দর মসজিদ, আপনার ঢুকলে আর বের হতে মন চায় না, এত দৃষ্টিনন্দন। এই মসজিদে জামেকে আমার প্রোগ্রাম। আসরের নামাজের পরে আমার নাম ঘোষণা করা হলো। আমি কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করতেছি, দেখি অসংখ্য চাইনিজ, আমেরিকান, ইউরোপিয়ান, পাশ্চাত্যের অনেক খ্রিস্টান ছেলে মেয়েরা তারা মসজিদের, আপনারা যেমন দাঁড়ায় আছেন, তারা মসজিদের আঙ্গিনার পাশে দাঁড়ায় আছে। আয়েশা বলতেছে আমাদেরকে ঢুকতে দাও, এন্ট্রি দাও। মসজিদ কমিটি বলতেছে তোমরা অমুসলিম, তোমাদের গায়ে পোশাক নাই। ওই দেশের মেয়েরা তো, আমেরিকা ইউরোপের মেয়েরা তো আর আমাদের দেশের মেয়েদের মতো পোশাক পরে, পুরা শরীর অর্ধনগ্ন। বলে এই অবস্থায় তো মসজিদে ঢোকা যাবে না। তো ওই সব দেশের মসজিদে আলাদা ইউনিফর্ম থাকে, বোরকানো। ওই ইউনিফর্ম গুলো পরে পরে ওরা ঢোকে, ঢুকে ভিজিট করে, ঘুরে মুসলমান ইতিহাস ঐতিহ্য দেখে। পরে বলতেছে আমাদেরকে ঢুকতে দাও। বলে ইউনিফর্ম শেষ। দেখতেছে অনেক মহিলারা ব্যাগ থেকে ওদের বস্ত্রগুলো বের করে বুক ঢাকতেছে, মাথা ঢাকতেছে, ঢেকে ওরা ঢুকতেছে। ঢুইকা মসজিদের আঙ্গিনায় দাঁড়া, মসজিদের বারান্দায় বসে বসে তেলাওয়াত শুনতেছে। অসংখ্য, অগণিত। তো আমার যখন প্রোগ্রাম শেষ হলো, আমি দেখি অনেক অমুসলিম। আমি জিজ্ঞেস করলাম ওদেরকে কি ইনভাইট করা হয়েছে? বলে না। ওরা তেলাওয়াত শুনে কোরআনের সুরের মূর্ছনায় আবেগ আপ্লুত হয়ে ওরা মসজিদে প্রবেশ করেছে। এই কোরআন এমন এক কিতাব, যত বড় কাট্টা কাফেরের সামনে পড়েন দেখবেন ওদের মাথা নত হয়ে যাবে কোরআনের কাছে। ঠিক কিনা বলেন? এই কোরআনের তেলাওয়াত শুনে কত অমুসলিম বড় বড় খেলোয়াড়, কত নায়ক নায়িকা, গায়ক গায়িকারা মুসলমান হয়েছে। হ্যাঁ, কত বড় বড় খ্রিস্টান পণ্ডিতরা কালেমা পড়ে মুসলমান হয়েছে। কিন্তু আজ পর্যন্ত ইতিহাস দেখাইতে পারবেন যে হিন্দুদের ধর্মগ্রন্থ শুনা, খ্রিস্টানদের, ইহুদিদের ধর্মগ্রন্থ শুনা কোন মুসলমান ওদের ধর্ম গ্রহণ করছে? ইম্পসিবল, প্রশ্নই আসে না। যদিও দুই একজন কুলাঙ্গার মুসলমান ধর্ম পরিবর্তন করে, সেটা করে অ্যাফেয়ারের কারণে, সম্পর্কের কারণে। কিন্তু ওদের ধর্মের প্রতি আসক্ত হয়ে, ধর্মীয় কিতাবের প্রতি আসক্ত হয়ে কখনো কোন মুসলমান অমুসলিম ধর্ম, অন্যান্য ধর্ম গ্রহণ করে নাই, একমাত্র ইসলাম ছাড়া। ঠিক কিনা বলেন? মুসলমান। এবার আবু জেহেল তার স্ত্রীকে বলতেছে উম্মে জামিল ডিস্টার্ব করো না, ঘরে দরজা খুলে দাও, ইফতাহিল বাব, আমাকে যেতে দাও। উম্মে জামিল বলে আবু জেহেল তুমি কোথায় যাবা, সত্য করে বলো। আবু জেহেল বলে উম্মে জামিল আমি মুহাম্মাদের কোরআন শোনার জন্য যাব। উম্মে জামিল বলে তুমি যদি মুহাম্মাদের কোরআন শুনতে যাও, আমি গেলে সমস্যা কি? আমিও তো মুহাম্মাদের কোরআন তেলাওয়াতকে ভালোবাসি।
আরে আল্লাহর নবীর কোরআনের তেলাওয়াতকে কেন ভালোবাসবে না? আল্লাহর নবী হলেন রাহমাতুল লিল আলামিন। নবীজির চেহারা দেখলেই তো সব কাফেররা কাইত হয়ে যেত। এত সুন্দর করে আল্লাহ তাআলা আমার নবীকে বানাইছে, এত সুন্দর করে আল্লাহ তাআলা পৃথিবীর কোন মানুষকে বানায় নাই, ঠিক কিনা বলে? পৃথিবীর যত সৌন্দর্য আছে সব আল্লাহ তাআলা আমার নবীকে দান করেছে। মক্কার কাফেররা আল্লাহ নবীর চেহারা দেখে তো পাগল হয়ে যেত। এবার চিন্তা করেন আল্লাহ তাআলা নবীকে কেমন একটা কণ্ঠ দিছিল, যেই কণ্ঠের সুর শুনে মক্কার কাফেররা পাগল হয়ে গেছে। আল্লাহু আকবার। উম্মে জামিল বলে, আবু জেহেল, আমি তোমার স্ত্রী, তোমার প্রিয়তমা, আমি মক্কার কোন মানুষকে বলবো না, তুমি আমাকে সাথে করে নিয়ে যাও, আমিও মুহাম্মদের কোরআন শুনতে যাব। এবার আবু জেহেল উম্মে জামিল বলে, তাইলে ভালো করে হাত মুখ ঢাক, বোরকা পরবি না, চোখ ঢাক, মুখ ঢাক, মহিলা মানুষ, একে আমি যাই, আবার তুই যদি সাথে যাস মক্কার মানুষ জানতে পারলে পিঠের চামড়া থাকবে না। বোরকা পর, ভালো করে হাত পাও ঢাক। উম্মে জামিল এবার কম্বল দিয়া তার চোখ ঢাকতেছে, মুখ ঢাকতেছে, বুঝলেন, কেউ যাতে উম্মে জামিলকে না চিনি। এবার দুইজন ঘটিয়ার বাটি নিলা বাইতুল্লাহর দিকে রওনা শুরু করছে কোরআন তেলাওয়াত শোনার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেন ওরা কোরআনের বিরোধিতা করেছিল, আর আল্লাহ ওদেরকে কিভাবে সাইজ করে। ওমাকারু ওমাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ তাআলা বলে, তোমরাও ষড়যন্ত্র করো আর আমি আল্লাহ তোমাদের ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিই। তোমরা কৌশল করো আর আমার আল্লাহর কৌশল হলো উত্তম কৌশল, ঠিক কিনা বলে? এবার আবু জেহেল তার স্ত্রী দুইজনে মিলা বাইতুল্লাহর পাশে যায়, বাইতুল্লাহর দেয়ালের সাথে ঠেক দিয়া বসে বসে কোরআন শুনতেছে। কোরআন শুনতে শুনতে দুইজনে ঘুমায় গেছে। গভীর রাত, বুঝলেন না, দুইজন ঘুমায় গেছে। এবার ঘুমাইতেছে ঘুমাইতেছে, হঠাৎ করে সকালবেলা সূর্যটা দেয় আবু জেহেলের কপালের উপরে পড়ছে। সকালবেলা সূর্য পড়লে কেমন হয়, গরম লাগে না? হঠাৎ করে দেখি সূর্যের আলো। আবু জেহেল চোখ মিলা তাকায় দেখে, মনে করছে বাড়িতে ঘুমাইতেছে, আসলে তো বাইতুল্লাহর সাথে, বাইতুল্লাহর পাশে দেওয়ালের সাথে পিঠ লাগায় ঘুমাইতেছে। এবার আবু জেহেল তার স্ত্রী উম্মে জামিলকে বলে, মহিলা তাড়াতাড়ি ওঠ, দৌড় মার, মক্কার মানুষ জানতে পারলে আমারেও মারবো, তোরেও মারবো। দুইজনে দৌড় শুরু করছে। উম্মে জামিলের কম্বল একটা ভুলে রেখে গেছে। মহিলা মানুষ তো একটু, বুঝলেন, মহিলা মানুষ তো তাড়াহুড়ার কাম পারে না, তাড়াহুড়া করতে গেলেই ভেজা। কম্বল একটা ছুঁয়ে দৌড় মারছে। ওইদিকে ছোট ছোট নেতারা কয়, আজকে তো আবু জেহেল আসবে না, আমরা ওই সুযোগটা কাজে লাগাই। উতবা, সাইবা, আবু লাহাব সবাই আসছে, এক একজন এক এক কোণায় বসছে। এবার যখন দৌড় শুরু করছে, এক একজন এক এক রাস্তা দিয়া আল্লাহর কৌশল চৌরাস্তায় যায় সবাই সবার মুখোমুখি হয়ে গেছে। আবু লাহাব কয়, আবু জেহেল কই গেছিলা? আবু জেহেলকে, তুমি কই গেছিলা? আমাদের সাথে মেম সাহেব নিয়েছি। এবার ভাব খারাপ দিকে আবু লাহাবকে, আবু জেহেল সোজা বাড়িতে যাও, তুমি যেখানে গেছো আমি ওখানে গেছি। সামনে যায় দেখে উতবার সাইবার দুইটা। কিরে তোরা কই গেছিলি? ওস্তাদ, আপনি আইন কইরা, আপনি রক্ষক হইয়া, আপনি রক্ষক হইয়া আপনি ভক্ষকের কাতারে অবতীর্ণ হয়েছেন। আপনি নিজে আইন করছেন যাতে কেউ মুহাম্মদের কোরআন শুনতে না যায়, আপনি নিজেই তো কোরআন শুনতে গেলেন। আবু জেহেল আর আবু লাহাব এক হয়ে কয়, না, এই কাজ আমরা করি নাই, আমরা গেছিলাম পাহারা দিতে। উতবা সাইবা কয়, প্রমাণ কিন্তু আছে। কিসের প্রমাণ? আপনার স্ত্রী উম্মে জামিল কম্বল ফালায় আসছে, এই কম্বল আমাদের কাছে আছে। ওই যে কম্বল একটা ফালাইছে। আবু জেহেল কে, না, তাহলে আপনার স্ত্রীর কম্বল গায়ে যেটা, ওইটার সাথে সিল মিলাই। মক্কার কোষাগার থেকে কম্বল পাইছিলেন, মনে আছে নাকি? সিল লাগানো কম্বল। এবার আবু জেহেল বুদ্ধিমান চালাক মানুষ। আবু জেহেল তো আসল নাম হলো আবাল হিকাম, হিকমতের জ্ঞানের বাবা। চালাক মানুষ তো না, এখানে বেশি পেঁচাল পারলে পরে
আশেপাশের মানুষজন শুনলে বোঝেন নাই একটা বড় ধরনের কেচাল হয়ে যাবে, আজকে ইজ্জত দেওয়া ভাগি। আবু জেহেল তার স্ত্রী উম্মে জামিনের কাছে তার বাইকটা নিয়ে সাইজ করল, তুই তো কম্বল ফালাইছ দেখে আজকে এই ঘটনা ঘটছে, না তো বাইকটা গেছিল চাপা চোপা মাইরা, কিন্তু বাঁচতে পারে নাই। আবু জেহেল বুদ্ধিমান মানুষ, বাড়িতে চিন্তা করে জিনিসটা ছোট থাকতেই দামা চাপা দেওয়া দরকার, বড় হইলে তো আরো সমস্যা হয়ে যাবে। মক্কার মানুষ জানবো আবু জেহেল আইন করে, আবু জেহেল আইন ভঙ্গ করছে, আবু জেহেলকে আমরা নেতা মানি না, ঠিক কিনা বলে? এবার আবু জেহেল কি করছে? ও মুসলমান, সিরাতের কিতাবের মধ্যে আসছে, একেবারে সত্য ঘটনা, বিশ্বাস না করলে কিন্তু সমস্যা। সিরাতের কিতাবের মধ্যে আসছে, সিরাত ইবনে হিশাম সিরাতে মুস্তাফার মধ্যে আসছে, আবু জেহেল সকালবেলা বাড়ি থেকে নাস্তা নাস্তা খায়া এবার কয় ছোট নেতার বাড়িতে যায় আগে থেকে ওদের মুখ বন্ধ করি, কেউ জায়গা গেলে কিন্তু সমস্যা হয়ে যাবে। এবার আবু জেহেল উতবার বাড়িতে গেল, আখনাস ইবনে শরীফের বাড়িতে গেল, যে দরজায় নক করে দরজা খোল। আবু জেহেলকে দেখা উতবা কয় আজকে গরিবের বাড়িতে হাতির পাড়া, হাতি তোমার এমনি পাড়া দেয় না, বিড়াল কিন্তু সাদে মান্দার গাছে ওঠে না, বিপদে পড়াই ওঠে, ঠিক কিনা বলে? আবু জেহেল মনে মনে তোর বাড়িতে তো আর সাদে আসে না, বিপদে পড়ে আসছে। এবার আবু জেহেল উতবার ঘরে যায়, আখনাস ইবনে শরীফের ঘরে যায়, বলে শোন, যা হইছে না হইছে এই কথা মক্কার তৃতীয় কোনো মানুষের বলিস না, আমাদের দুইজনের মধ্যে সীমাবদ্ধ থাক। আবু জেহেল এবার আবেগ নিয়ে বলতেছে, সত্যি করে বল, মুহাম্মদ যে কোরআন পড়ে আমরা বলি মুহাম্মদ বানায় বানায় কবিতা পড়ে, আসলে তো এগুলা কবিতা না, আমরা আমাদের বাপ দাদারাও কবি ছিল, আমরাও কবি স্বভাবের মানুষ। মুহাম্মদ যেটা তেলাওয়াত করে এটা কবিতা না, এটা কবিতা না, আমার কাছে মনে হয় এটা হলো আল্লাহর জবানের কালাম, সুবহানাল্লাহ বলেন। এবার আখনাস ইবনে শরীফ উতবা সাইবা দুইজনও বলে, হ্যাঁ আবু জেহেল আপনি ঠিকই বলছেন, মুহাম্মদ যেটা তেলাওয়াত করে এটা দুনিয়ার কোন মানুষের বানানো কবিতা নয়, এটা হলো আল্লাহর জবানের কালাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবু জেহেল বলে, শোনো উতবা সাইবা, মুহাম্মদের বিরোধিতা ঠিকই করি, কিন্তু মুহাম্মদের কোরআন তেলাওয়াত না শুনলে থাকতে পারি না। মুসলমান, এই কোরআন হলো সেই কোরআন যে কোরআনের কথা আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা বলেন, নবী আমি আল্লাহ আপনার উপর যে কোরআন নাযিল করেছি এই কোরআন হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ আমার নিজ কুদরতি হাতে গ্রহণ করেছি। আল্লাহ তাআলা এই কোরআনের হেফাজত করবে, শুধু কোরআনের হেফাজত করবে না, যারা কোরআনের পক্ষে থাকবে আল্লাহ তাআলা তাদেরকেও হেফাজত করবে, ঠিক কি না বলেন? আল্লাহ কোরআন হেফাজত কিসের মাধ্যমে করবে? আল্লাহ তাআলা কোরআন হেফাজত করবে, আল্লাহ তাআলা নিজেই কোরআনের জিম্মাদারি নিয়েছেন, ঠিক কি না বলেন? এই কোরআনের মধ্যে কেউ পরিবর্তন করতে পারবে না। দেখেন এই কোরআন এমন একটা কিতাব, একটা মানুষ দুইটা ইংলিশ কবিতা মুখস্থ রাখতে পারে না, বাংলা কবিতা মুখস্থ রাখতে পারে না, কিন্তু আজকের মাহফিল থেকে দুইটা হাফেজে কোরআন পাগড়ি নিয়েছে। ওরা এই কোরআন কিভাবে মুখস্থ করলো? আমিও তো এই কোরআন মুখস্থ করেছি মাত্র 13 মাসে। কত মাসে? 13 মাসে এই কোরআন মুখস্থ করেছি, অনলি 13 মাস। যেদিন লাস্ট সবক দেই সাতপাড়া, আমার আজ পর্যন্ত মনে আছে, সাতপাড়ার দিন আমি 13 পৃষ্ঠা সবক দিয়েছি। এই কোরআন কিভাবে মুখস্থ করা সম্ভব? আল্লাহ নিজে বলছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আমি আল্লাহ কোরআনকে মানুষের জন্য সহজ করেছি, নাইলে এই কোরআন কখনো মুখস্থ করা সম্ভব হতো না, ঠিক কি না বলেন? আজকে যে হাফেজে কোরআন পাগড়ি নিল, তাদের কত মর্যাদা, কত মর্যাদা, তাদের মা বাবার কত মর্যাদা জানেন? আল্লাহ তাআলা হাসরের ময়দানে বলবেন, ইকরা ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া। এই হাফেজে কোরআন, দুনিয়াতে যেভাবে কোরআন পড়তা এখনো সেভাবে কোরআন পড়ো। হাফেজে কোরআন এক আয়াত পড়বে জান্নাতের এক তলায় উঠবে, আরেক আয়াত পড়বে আরেক তলায় উঠবে। হাফেজে কোরআনের
একেবারে সর্বোচ্চ তালা হবে, যেখানে কোরআনের আয়াত শেষ সেখানে হবে তাদের বাসস্থান। মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি কুল্লি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুম নার। আল্লাহু আকবার। যারা এই কোরআন শিখবে, কোরআন অনুযায়ী আমল করবে, সুবহানাল্লাহ বলে, যে কোরআন শিখবে, কোরআন অনুযায়ী আমল করবে, হালালকে হালাল মনে করবে, হারামকে হারাম মনে করবে, এই কোরআন অনুযায়ী তার জীবনটাকে সাজাবে, আল্লাহর কোরআন হাসরের ময়দানে তাদের জন্য সুপারিশ করবে, তাদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আল্লাহু আকবার বলে। এই কারণে মুসলমান, আসুন আমরা নিজেরাও কোরআন শিখি, আমাদের সন্তানদেরকে কোরআন শেখাই। আজকে যে নুরানি তালিমুল কোরআন মাদ্রাসার উদ্যোগে মাহফিল, এই মাদ্রাসায় আপনারা আপনাদের সন্তানদেরকে ভর্তি করান, হাফেজ বানান, আলেম বানান। এখন প্রয়োজন, বাংলাদেশের অনেক ভালো ভালো এডুকেটেড ফ্যামিলিরা তারা তাদের সন্তানদেরকে এখন মাদ্রাসায় পড়াচ্ছে, আলেম বানাচ্ছে, হাফেজ বানাচ্ছে। কারণ স্কুল কলেজের 6-7 এর ছেলেরা এখন ওপেন সিগারেট, ঠিক কিনা বলেন? এলাকায় এলাকায় কিশোর গ্যাং তৈরি হয়েছে, এক একজনের বয়স মাত্র 15-16, 6-7 এ পড়ে, তারা কিশোর গ্যাং হয়ে গেছে। তাদের পকেটে গাঁজার পোটলা পাওয়া যায়, সিগারেটের প্যাকেট পাওয়া যায়। মিথ্যা বলছি? মিথ্যা বলছি? আমি আমার এলাকার একটা স্কুলে প্রতিদিন হাঁটি। দুপুরবেলা একদিন গেছি হাঁটতে, দেখি 6-7 এর পোলা 4-5টা মিলা স্কুল বন্ধ, মাঠের এক কোণে বসে বিড়ি টানছে। কোথায় আছে সমাজ, কোথায় গেছে? কিন্তু কোন মাদ্রাসার ছাত্ররে বিড়ি টানতে দেখছেন? গাঁজা খেতে দেখছেন? দেখবেন না। আপনাদের সাথে কোনো বেয়াদবিও করবেন, আপনাদের দেখলে সালাম দিবে, ঠিক কিনা বলেন? আপনাদেরকে সম্মান করবে। এই কারণে আমাদের সন্তানদেরকে সুসন্তান বানানোর জন্য মাদ্রাসার শিক্ষার কোনো বিকল্প নয়। আমরা আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় ভর্তি করাবো, আলেম বানাবো, নিজেও কোরআন শিখবো, কোরআন অনুযায়ী আমাদের জিন্দেগিটাকে গড়ে তুলবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। এই মাহফিল, এই মাজমাকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবুল করুন বলি আমিন।